আজকাল সকালবেলা যে একটা ঘটনা হয়েছে ঘটনাটা হইলো কি জানেননি? ওই আইসক্রিম বেড়া ডেলি দুপুরবেলা আয়া পড়ে 12-1টার দিকে এসে ফ্যাঁত 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 করে। আমরা খাই এই সময়, কারণ ভাই আইসক্রিম না খাইলে চলবো নি কৌ, যে একটা গরম পরে আইসক্রিম ছাড়া উপায় আছে। কিন্তু একটা বেডির গাড়া যে সেটা বেডির ফুলাট আছে না, আইসক্রিম লেগে সিলাসিলি করে, এই গাড়া দিয়ে সেটা বেড়া করে আইসক্রিম ডাব্বা লইয়া ফ্যাঁত 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 করে। আর ওদের ছেলে তো সিলান ধরছে, ও মা আমাদের আইসক্রিম কিনা তো বেডির কাছে না একটা, হ্যাঁ বেডির কাছে সেটটা ওই আমরা বাড়ির গাড়ার সামনে আপনার বাজায় না, ও একটু দূরে যান। বেড়া সেতে আরও 2-3টা ফু দিয়ে লাগছে, ফু ফু করে দিছে। আর বেডিও কনকনে দিয়ে উঠছে, ওই গোলামের ভূত, তোরা না কইছিস আমরা গাড়াতে বাপ লের মেন্ডা লইয়া যাস, হ্যাঁ এতটা নেটে হা পয়সা ভাই। এ কথা কোনে বেড়া করে ডাইরেক্ট মনে বাইক। আমি শূন্য আধা ঘন্টা পরে গেছি। আবার আমি যাই সেরা আমার কাছে তো আর বাসি নাই, আর আমিও এমনি কইয়া ডাক মারছি, জনের ডাক দিছি। বেরি কো ওরে আরেক গোলামের ফুতে আইছে রে, লের মেন্ডা লই আইছে, আমার ফুলার হইছে ঘুমাইয়া, অখন যদি চিলাচিলি করে গোলামের ভূত খারা। ভাইও আমার এ কথা কইয়া বইছে, আমার তো আর দেখছে না। আর আমি বিশ্বাস করতেন না, 70 থেকে 80 কিলোমিটার বেগে এমন দৌড় দিছি, দৌড়তে করে দেয়া এক বট গাছ তলা আসলো। এই বট গাছ তলে দেয় বইছি, বইয়া কত বড় এটা শ্বাসটা ফালাইয়া এরপর চাই এমনি চাই বেডি নিয়ে আইয়ে, যদি বেডি আইও আমার ইজ্জতটা খুয়াই লেব, কারণ আজকে মালার ইজ্জত খুয়াই লেছে। আর আমার কি করবো নিজে বুঝেন না, এ ডোরে ভয়ে আমি আয়া পড়ছি এলো আইসক্রিমের ঘটনা। আর করতাম না, আর করতাম না।